বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে লেয়ার নিমকি তৈরি করে দেখাবো। একটু নোনতা টাইপের, একটু মিষ্টি টাইপের, খেতে দারুণ। আমি এখানে 1.5 কাপ নিয়েছিল আটা। আজকে নিমকিটা আটা দিয়ে তৈরি করছি। 1 চামচ দিচ্ছিল এখানে কালি জিরা, 2 চামচ চিনি। মিষ্টিটা যা যা টেস্ট ওপর নির্ভর করে, চাইলে মিষ্টি আরও বানাতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, 5 থেকে 6 টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়েছি। আপনারা ঘি, বাটারটাকে মেল্টেড করে দেবেন, আর ঘিও দিতে পারেন। প্রত্যেকটা জিনিস এখন হাত দিয়ে ভালো করে মেখে, এই যে দেখুন ঠিক এরকম হবে ইয়েটা আর কি, আটাটা আর কি। আমি আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন আমি ডোটা করে নিব। তবে ডোটা একটু শক্ত টাইপের হবে, আমরা যেরকম সিঙ্গারাগুলো বানিয়ে থাকি ঠিক সেই রকম হবে। এখানে আবারও বলছি, আমি আটা দিয়ে বানাচ্ছি। আর এই নিমকিটা এত মজা খেতে, এটা কয়েক রকমের লেয়ার থাকে। তো আমার ডোটা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে এটাকে গুছিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটা সাইড করে রেখে দেব। এখন আমি এখানে একটা পাতলা একটা লেয়ার তৈরি করব আটা দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও করতে পারেন, কারণ পার্ট বাই পার্ট যখন লেয়ারটা হবে তখন এটা আমরা উপরে রুটির উপরে মাখার জন্য আর কি। তা আমার এই যে দেখুন তেল এবং ময়দার লেয়ারটা হয়ে গিয়েছে। আবারও প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি এখানে আটাটাকে আর কি একটু ময়ান করে নিয়েছি, লেচি কেটে তারপর গোলাকার করে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো একটু পাতলা করে বানাবো, যেহেতু আমি অনেকগুলো একটার উপর একটা রুটি দিয়ে এই লেয়ারটা তৈরি করব। একটু পাতলা হলে সবচেয়ে বেস্ট হয়। এই যে ঠিক এরকম পাতলা হবে, এটা আবার একটু বেলা হবে। এখন এই রুটিটার ওপরেই আমি এই যে দেখুন আমার রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে। প্রথমে একটা রুটির উপরে দিয়েছি যেই আটার যে করেছিলাম তেল দিয়ে পাতলা লেয়ারটা, সেটা এখন উপরে ছড়িয়ে এভাবে ভালো করে সমানভাবে দিতে হবে, যেন কোনো সাইড যেন এটা ছাড়া যেন না থাকে। এভাবে হাত দিয়ে দিয়ে তারপর উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে পার্ট বাই পার্ট প্রত্যেকটা লেয়ার দেখতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটাকে আরেকটু, আমি তো চিকন করে কাটবো। আপনারা চাইলে ওই যে খাজাগুলো বলে আর কি, সেই খাজাটাও বানাতে পারেন। আমি খাজা টাইপের বানাবো না, মানে জিনিসটা কিন্তু লেয়ারটা কিন্তু খাজা টাইপেরই হবে, তবে চিকন হবে। কোনো রকম আমি রসালো আর কি করবো না আর কি, হালকা মিষ্টি নোনতা থাকবে। তো এভাবে করে সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমি পার্ট বাই পার্ট উপরে আবার একটু আটা বিছিয়ে তারপর একটা পর একটা রুটি বিছিয়ে দিয়ে তখন ফোল্ড করে নিচ্ছি। এই ফোল্ডটার উপরে তারপর আবার একটু সেই তেলের এবং আটার মিশ্রণটা দিয়ে উপর দিয়ে আবার আটা দিয়ে তারপর আবার এভাবে এক পার্ট করে দিচ্ছি। এভাবে করে এখন আমরা যে চারকোনা যে পরোটাগুলো করি ঠিক এভাবে করে ফোল্ড করে নিব। এই নিমকিগুলো বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। এটা চায়ের সাথে খেতে দারুণ লাগে। এভাবে করে আমি এখন ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে এটা সেট হয়ে গেলে আমার বেলতে সুবিধা হবে। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি 10 থেকে 15 মিনিট পর। এতে করে যখন আমরা এই রুটিটা বেলবো তখন কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে, তেলটা সেট হয়ে যায়। যে দেখুন এভাবে করে একবার এই পাশ সেবার ওপাশ করে রুটিটা আমি বেলে নিচ্ছি। তবে এটা আবারও বলছি বেশি মোটা হবে না, এটা চিকন টাইপের হবে। তো এভাবে করে আমি কিন্তু এটা অনেকটা পরোটার মতোই, চারকোনা যে পরোটাগুলো সেই পরোটার মতো ঠিক এরকম হবে। তো এভাবে করে বেলে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি। আপনারা কোন সাইজের রাখবেন সেটা আপনার পছন্দ মতন। আমি একটু লম্বা মানে ফিঙ্গার সাইজ করে কাটবো আর কি, সেজন্য এইভাবে করে কেটে নিচ্ছি। তো এটা আসলে খেতে এত মজা, এটা শুধু শুধু আপনারা দুপুরের টাইমে অনেক সময় একটা খিদা লাগে, ওই খিদাটার মধ্যে 2টা 3টা খেলে কিন্তু 1 গ্লাস পানি খেলেই এনাফ। খেতে কিন্তু দারুণ। এটা যারা ডায়াবেটিস তারাও কিন্তু খেতে পারে, তবে এটার মধ্যে যার হালকা চিনি দেওয়া হয়, চিনি ছাড়া আপনারা খেতে পারেন। এভাবে করে আমি সবগুলো কেটে নেওয়া কাটা হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে এখন এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দিব না, তা নাহলে একটাকে একটা লেগে যাবে। তবে চুলাটা বেশি তেলটা যেন গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু পারফেক্টলিভাবে এগুলো ভাজা হবে না। এই যে দেখুন এগুলো অলরেডি কিন্তু উপরের দিকে যে দেখুন লেয়ারগুলো খোলা শুরু হয়ে গিয়েছে। সুস্বাদু এই নিমকিটা খেতে কিন্তু দুর্দান্ত
লোভনীয় নিমকিটা আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে খেতে পারেন। অতিথি আপ্যায়নে কিন্তু সুস্বাদু এই নিমকিগুলো কিন্তু নাস্তা হিসেবে দেওয়া যায়। তো আমার নিমকিগুলো লেয়ার নিমকিগুলো হয়ে গিয়েছে, ওটি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছে। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় লেয়ার নিমকিগুলো। এখন একটা নিমকি ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে সুস্বাদু এই নিমকিগুলো বানিয়ে উপভোগ করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।